চারদিকে তো সাকিব খান আর সাকিব খান, তো সেখান দিয়ে সাকিব খানের চলচ্চিত্র আসার এই সময়টার একটা স্টোরি শুনে নিই। তো চলো ছোট্ট একটা ইন্টারভিউ শুনবো, আশা করি ভালো লাগবে আমাদেরও তোমাদেরও। তো বেশি দেরি না করে সেটাই শুনি। দেখেন মান্না ভাই, আমি কখনো ভাবিনি যে আমি সিনেমার নায়ক হব। আমি সবসময় ভেবেছি, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমার প্যারেন্টসের ইচ্ছা ছিল যে আমি হয়তো ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, বা একজন বিসিএস ক্যাডার হব। আমি কর্মের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বিশ্বাস করি আল্লাহকে, যে আল্লাহ আমার রিজিকে যা লিখে রেখেছে সেটাই হবে। আর গতি ঘুরে গেল, তার ছোট্ট একটি ঘটনা হচ্ছে যে আমার রিলেটিভ হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রের একজন নৃত্য পরিচালক আজিজ রেজা। তো আমি ওনার সাথে একদিন এফডিসিতে যাই একটি ছবির শুটিং দেখতে। উনি আমাকে জাস্ট বললো যে তোমার আজকে কলেজ আছে না, বললো চলো আমার সাথে চলো শুটিং, আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার কয়েক কপি ছবি তুলতে চাই। তা বললাম যে ঠিক আছে। তো উনি আমার কয়েক কপি ছবি তুললেন, তারপর পরের দিন বললেন যে আচ্ছা আপনি কালকে আসেন, আপনাকে ছবিগুলো আমি দিয়ে দিব। তো যখন ছবিগুলো দিচ্ছিলেন তখন এর মধ্যে থেকে একজন পরিচালক আমাকে বললেন, আবুল খায়ের বুলবুল, যে তুমি ছবি করতে ইন্টারেস্টেড? তখন যেহেতু আমি সিনেমা প্রেমী, আমার সিনেমা খুব ভালো লাগে। তারপর ওই আমার যে ছবিগুলো স্টিল ক্যামেরাম্যান সাহেব তুলে দিয়েছিলেন, তো সেই ছবিগুলো সোহান ভাই দেখেছে, আরও অনেক পরিচালক দেখেছিল। তো দেখার পর বুলবুল ভাই আমাকে ফার্স্ট কন্ট্যাক্ট করে ঠিকই, কিন্তু বুলবুল ভাইয়ের ছবিটা একটু লেট হওয়ার কারণে সোহান ভাই তখন বললেন যে তাহলে আমি ছবি স্টার্ট করি। এমনিতেও ইরিন খুব ভালো অভিনয় করেছে ওই ছবিটিতে, খুবই ভালো অভিনয় করেছে। তা আমার সবসময় মনে হতো যে আমি তো কখনো কোনো কিছু শিখে আসিনি, আর ইরিন খুব ভালো অ্যাক্টিং করতেছে, আচ্ছা আমার চেষ্টা করা উচিত ওর মতো ভালো কাজ করার। তা আমি চেষ্টা করতে লাগলাম। আমার কতটা সার্থক হয়েছে আমি জানি না, আমি চেষ্টা করেছি ওই ছবিতে ভালো অ্যাক্টিং করার। আমি মনে করি যে সবাই আমার কলিগ। আমি অফিসে এসেছি অফিস করতে, মানে শুটিং করতে। আমার অফিস আওয়ার শেষ, শুটিং শেষ, আমি বাসায় চলে যাই। হ্যাঁ, এর বাইরেও যে সম্পর্ক নেই তা না, এর বাইরেও শাবনুর বা পূর্ণিমা বা পপি। তারপরেও আমি বলতে চাই যে এই তিনজনের বাইরেও একজন হিরোইন আমার খুব পছন্দের। উনি একজন অত্যন্ত ভালো অভিনেত্রী, আমার খুব পছন্দের অভিনেত্রী। আমি ওনার জীবনের প্রথম ছবি আমি দেখেছি এবং আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে যে আমি ওনার বোনের সাথে কাজ করছি। ঢাকার চলচ্চিত্রের অবস্থা এখন খুবই করুণ অবস্থা। এই চলচ্চিত্র এখন তখনই ঠিক হবে যখন সরকার খুব কঠোর পদক্ষেপ নেবে। এই চলচ্চিত্রটাকে অ্যাকচুয়ালি ধ্বংস করছে কিছু অসাধু ব্যবসায়ী, চলচ্চিত্র ব্যবসায়ী। তারা এখন হয়েছে কি যে বোঝার উপায় নেই যে কোন ছবিতে কাটপিস রয়েছে আর কোন ছবিতে নেই। আমি শুনে খুব অবাক হলাম যে হুমায়ুন আহমেদ সাহেবের একটি ছবিতে ঢাকার বাইরে নাকি কাটপিস পাওয়া গেছে। তো উনি নিশ্চয়ই কাটপিস ছবি বানান না, উনি আমাদের দেশের এত স্বনামধন্য একজন ব্যক্তিত্ব, ওনার ছবিতে কাটপিস পাওয়া গেছে। তো সেখানে তো উনি করেননি, সেখানে করেছে হয়তো সিনেমা হল মালিক করেছে। শিল্পী অশ্লীল কোনো দৃশ্যের সাথে যুক্ত থাকে। তো ইদানিং একটি নিয়ম চালু করেছে আমাদের শিল্পী সমিতির নতুন কমিটি। বিষয়টা ভালো লাগলো। মানে একটা সময় এরকম হয়েছে যে সময় মানে বাংলাদেশের চলচ্চিত্র পুরো শেষ পথে। সেটা মান্না স্যারও তার একটা ইন্টারভিউতে বলেছিল যে একটা অশ্লীলতার জায়গা তৈরি হয়ে গেছিল ইন্ডাস্ট্রিতে, তো সেই জায়গাতে তারা অনেকেই লড়েছে। মান্না ভাইও নিজেও লড়েছে সেটার ক্ষেত্রে, তখনও বলেছিল তার একটা ইন্টারভিউ। মানে সত্যি মানে সাকিব ভাইয়ের ক্ষেত্রে যে একটা মুভি জাস্ট দেখতে গেছে, যে চলা মানে মুভি হওয়ার মানে কি বলে ওটাকে শুটিং দেখতে গেছে, সেখান থেকে নায়ক আজকের হিরো মেগাস্টার, মানে এটা জাস্ট অবভিয়াসলি একটা অ্যাচিভমেন্ট। মানে মানুষের কপাল, হ্যাঁ সেটাই কপাল বলা যেতে পারে। ছিল অন্য কিছু, মানে কোনদিন ভাবিনি সেইভাবে যে আমি নায়ক হব। না, ছোটবেলা থেকে সেই
আশাটাই ছিল যে নায়ক হবো, হয়তো বললো তো সায়েন্সের সায়েন্সের স্টুডেন্ট, স্টুডেন্ট তো ছিল। ডাক্তার বা এরকম কিছু হওয়ার ইচ্ছা ছিল। তো সেখানে একটা মুভি দেখতে গিয়ে, মুভি কিভাবে হচ্ছে সেটা দেখতে গিয়ে একজন হিরো হয়ে যাওয়া আর বাংলাদেশের এত বড় একজন মেগাস্টার হওয়া, তো অবভিয়াসলি একটা বড় বললো তো অ্যাচিভমেন্ট। উপরওয়ালা যা কপালে লিখে দেবে হ্যাঁ, সে তো অবভিয়াসলি কপালে যা লেখা থাকে সেটাই হবে। হবে, আমার কপালে, তোমার কপালে যেটা লেখা থাকে সেটাই হবে, সেটার বাইরে কিছু হতে পারে কিছু না। হতে পারে না। তো যতই যে যাই করে নিক। তো একদম যাই হোক, যাই হোক, ভালো ভিডিওটা লাগলো। ভালো লাগলো সাকিব ভাইয়ের মুখে ছোট্ট একটা ইন্টারভিউ শুনতে খুবই ভালো লাগলো। সেই নায়ক এখন মানে মেগাস্টার, মেগাস্টার। মেগাস্টার হ্যাঁ, এখন প্যান ইন্ডিয়া মুভি করছে, বাংলাদেশ ইন্ডিয়ার প্রয়োজনে অনেক মুভি বেরোচ্ছে, ভালো ভালো লাগছে। কাজ করুক, হ্যাঁ, এগিয়ে যাক, চাই বাংলা এরকমই, ইন্ডাস্ট্রিকে আগানোর চেষ্টা একদম করছে একদম। এরকমই মুভি আরো আমরা আগামী দিনে এক্সপেক্ট করতে হুম। পারি। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।